আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 23শে জুন, মঙ্গলবার। আরও 2 কর্মদিবস ট্রেড রয়েছে চলতি সপ্তাহে এবং আমরা জুন মাসের শেষের দিকে অবস্থান করছি। বাংলা ট্রিবিউন এবং শেয়ারবাজার নিউজ.com দুটি নিউজ পাবলিশ করেছে। একই ক্যাটাগরির গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং সেখানে বলা হয়েছে বিভিন্ন সময় নানা ধরনের ইস্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে একটি চক্র বাজারকে প্রভাবিত করার চেষ্টা করে। এতে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে বিনিয়োগকারীদের উপর। সবসময় চক্রটি ফায়দা লুটে নেয়। পুঁজিবাজারকে রক্ষা করতে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। গুজবের বিষয়ে বৃহস্পতিবার তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এটিএম তরিকুজ্জামানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠক সূত্রে জানিয়েছে যে কোনো ধরনের গুজব সৃষ্টির প্রচেষ্টা বিএসইসি ও ডিএসইসি যৌথভাবে প্রতিহত করবে। উভয় প্রতিষ্ঠান শেয়ারবাজারকে গতিশীল করতে এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো যাই হোক, এবং তারই ধারাবাহিকতায় বাজার আজকে বাউন্স করেছে, দারুণভাবে বাউন্স করেছে। এই মুহূর্তে সূচকের অবস্থান 5,605 এবং আগের যে রেজিস্ট্যান্স লেভেল ঠিক তার উপরে অবস্থান করছে, 5,600 ঠিক উপরে, 5 পয়েন্ট উপরে। আমরা আশা করবো এখান থেকে দারুণ একটা ইউটার্ন করবে মার্কেট এবং চরমভাবে এটা একটা আপট্রেন্ডে যাবে এবং মাসের শেষ দিক, নতুন মাসে জুলাই মাসে কিন্তু আমরা আরো বড় আপট্রেন্ড দেখতে পাবো আশা করছি। 5,900 বা 6,200 দিকে মার্কেট কিন্তু যাচ্ছে এবং টিএসিএক্স এর যে ডেইলি আরএসআই 63.90, এইটা কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে এবং আজকে ম্যাক্সিমাম স্টকগুলো ঘুরে দাঁড়িয়েছে। ছোট ছোট যে স্টকগুলো রয়েছে 10 থেকে 20 টাকার বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, এই স্টকগুলোর ভিতরে এরা কিন্তু অনেকগুলি স্টক আজকে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ এনগালফিং ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালের যে স্টকটি, এটা দেখতে পাচ্ছি যে একটা দারুণ বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এবং আজকের একটা ক্লোজ রেট ছিল 15.30 টাকা। এই স্টকটা নিয়ে কথা বলতে চাই কারণ স্মার্ট মানি স্টকটিতে দারুণভাবে অ্যাক্টিভ এবং এইটার যে রিটেস্ট ভলিউম, একটা আপট্রেন্ড যাওয়ার পরে যে রিটেস্ট করেছে সেটা একটা ড্রাই ভলিউম, রিটেস্টিং একটা ড্রাই ভলিউম তৈরি করেছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল। এই স্টকটা নিয়ে কথা বলতে চাই এই জন্য কারণ এই স্টকটা কিন্তু 2025 সালে দারুণভাবে তার যে কন্ডিশন ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসছে এবং এই স্টকটা মোটামুটি 11,62,00,000 শেয়ার, যেখানে পাবলিক হোল্ডিং 6,31,00,000। ছোট শেয়ারের ভিতর খুবই প্রাণবন্ত শেয়ার এবং তারা আফগানিস্তানের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা হচ্ছে সালার ইউসুফজাই ফার্মা লিমিটেড, এ কোম্পানি বেসড ইন আফগানিস্তান ফর দ্য এক্সপোর্ট অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মেডিসিন টু দ্য আফগান মার্কেট। তাদের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমওইউ এটা কিন্তু হয়েছে, যা এটা 15 বছর 2025 সাল থেকে 2040 এবং এইটার আন্ডারে এই ইন্দো বার্মা ফার্মাসিউটিক্যাল আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে এবং মিনিমাম অর্ডার ভ্যালু হবে 1.5 লাখ পার শিপমেন্টে। মানে মিনিমাম অর্ডার করতে হবে $1.5 লাখ, প্রায় 2 কোটি টাকার ওষুধ কিন্তু অর্ডার করতে হবে এবং তার মধ্যে 40% টাকা আইবিপিকে অ্যাডভান্স দিতে হবে। মানে আইবিপি পাবে এটা, এই আফগান যেই কোম্পানি রয়েছে তার কাছ থেকে 40% টাকা আইবিপি অ্যাডভান্স পেয়ে যাবে এবং বাকি 60% পেমেন্টটা প্রি শিপমেন্ট দেওয়া হবে। তাই এইটা কিন্তু আইবিপি ইন্দো বার্মা ফার্মাসিউটিক্যালের জন্য দারুণ একটি নিউজ, যেমন এটা 2025 সালে কিন্তু তার এই ভালো ভালো নিউজ আসা শুরু করেছে 2025 সাল থেকে আইবিপি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল এবং যতগুলো ছোট শেয়ার রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল তার মধ্যে কিন্তু দারুণ প্রাণবন্ত এবং আমরা দেখতে পাচ্ছি এই ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল কিন্তু যখন লিস্টেড হয় 2018 সালে, তখন এটার প্রাইস কিন্তু 45 টাকার উপরে উঠেছিল এবং সেখান থেকে লম্বা একটা কারেকশন
এই যে একটা লম্বা কারেকশনের পরে আমরা দেখতে পাচ্ছি স্টকটা একদম বটমে অবস্থান করছে, এবং এইটার রিসেন্ট ইপিএস গুলো ভালো করেছে আইবিপির, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো গুলো পজিটিভ করেছে। আফগানিস্তানের একটি কোম্পানির সাথে চুক্তি হয়েছে, মিনিমাম $1.5 লাখ একটা অর্ডার যাবে বা তারও বেশি হতে পারে, 40% পেমেন্ট টাকা আইবিপিকে আগে দিতে হবে। তো এই যে একটা ঘুরে দাঁড়ানো একটা স্টক কিভাবে ঘুরে দাঁড়ায়, এবং একটা আপনি যদি খেয়াল করেন এই স্টকটা কিন্তু বর্তমানে যে পয়েন্টে রয়েছে 15 টাকা 30, এইখান থেকে 19 টাকা এবং 23 টাকা 70 এই লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। শুধু তাই না, এইটার যে ট্রেন্ড লাইন আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি একটা আপ ট্রেন্ড লাইনে অবস্থান করছে এই মুহূর্তে আইবিপি। এবং এই ফার্মাসিউটিক্যাল এই স্টকটি একদম ছোট এবং খুবই কিন্তু দুর্দান্ত। শুধু তাই না, আইবিপির আমরা যদি দেখি উইকলি চার্ট, সেখানেও কিন্তু দারুণ প্রাণবন্ত দেখব। এবং বর্তমান যে ক্যান্ডেল পজিশন রয়েছে, একটা আপ ট্রেন্ড ক্যান্ডেল পজিশনে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই উইকলি কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, এবং তারা একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে। এবং এই হ্যামার ক্যান্ডেলটি কিন্তু যে কোনো মুহূর্তে চলতি সপ্তাহে মর্নিং স্টারে রূপান্তর হতে পারে। এবং উইকলি কিন্তু দারুণভাবে, এবং তার যে রেজিস্ট্যান্স লেভেল আমরা 23-24 টাকা বা 22 টাকা লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। এবং এটার ফ্লোর প্রাইস কিন্তু 17 টাকা ছিল, এবং এটা 20 টাকার জোনেও কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। ছোট স্টকটি কিন্তু আমরা দারুণভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছি। এছাড়া ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল মূলত বরিশালে অবস্থিত আইবিপি এই কোম্পানিটি, এবং তাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে ইন্ডোক্যালটি, এবং এটা ছাড়াও তাদের রয়েছে ট্যাবলেট ইন্দোফিলিন, ট্যাবলেট সালবুমল প্লাস। এটা মেবি আপনার যাদের যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য এই মেডিসিনটা। এছাড়া তাদের ট্যাবলেট মেভেনডক্স, ট্যাবলেট আইফল, এটা হচ্ছে ফলিক অ্যাসিড। এছাড়া ট্যাবলেট আইফলের ফেরাস ফরম্যাট, অনেকগুলো ট্যাবলেট রয়েছে তাদের। মোট প্রোডাক্টসে গেলে আরও হয়তো দেখা যাবে। তা এই আইবিপি স্টকটা কিন্তু ছোট স্টকগুলোর ভিতরে দারুণ প্রাণবন্ত। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে ছোট কোম্পানিগুলোর ভিতরে যতগুলো বি ক্যাটাগরি স্টক আছে, ছোট কোম্পানি 15 থেকে 10 থেকে 20 টাকার ভিতরে, এই স্টকগুলোর ভিতরে আইবিপি হাতে গোনা কয়েকটা স্টক আছে, 3-4টা স্টক আছে। এবং ম্যাক্সিমাম স্টকের এই স্টকগুলোর ভিতরে মাত্র 3-4টা স্টকের কিন্তু ইপিএস ভালো রয়েছে। তার মধ্যে আইপিপি একটা, বাকিগুলোর ইপিএস কিন্তু নেগেটিভ। এবং এইটা কিন্তু 2025 সাল থেকে ঘুরে দাঁড়িয়েছে মার্কেটে, এবং এটার ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে গত মাসে। এবং এই স্টকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যেহেতু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে আজকে। এবং মার্কেট আশা করি অনেক ভালো যাবে। চলতি সপ্তাহে মার্কেট অনেক ভালো যাওয়ার কথা। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, 019290229117 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা বাই সেলিং ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি, বা মার্কেটের আপডেট দিয়ে থাকি, বা স্মার্ট মানি রিলেটেড যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আইবিপির যেই যে বিষয়টা আমরা আরেকটি বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যে স্মার্ট মানির এই অ্যাক্টিভিটি সম্পর্কে। যেহেতু এটার মধ্যে স্মার্ট মানি, আমরা লাইভ ট্রেড স্মার্ট মানির অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, সুতরাং আইবিপির এই বিষয়টাও আমরা একটু দেখবো এখন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আইবিপির যে স্মার্ট মানি, তার যে অ্যাক্টিভিটি বা তার যে আচরণ, দেখেন আইবিপি আজকে 15:30 ক্লোজ হয়েছে। যে স্মার্ট মানি, আমি কিন্তু আজকে ট্রেড টাইমে পুরাটাই দেখতেছিলাম যে স্মার্ট মানি যে মুভমেন্টটা, সে কিন্তু প্রচুর সেল প্রেশার ইউজ করে। দেখেন 15:50-এ 3 লাখ সেলার, 15:60-এ 3 লাখ সেলার, 15:90-এ 1 লাখ, 16-তে 1 লাখ, 16:20-এ 1,32,000, 16:30-এ। মানে এই স্মার্ট মানিটা কি করে, এখানে তো সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারগুলো বসায়, যারা সেল করবে অনেকগুলো বিটে থাকে, 10 জন 15 জন 20 জন বসায়, হুট করে এখানে 1 লাখ শো করে দেয়, আবার হুট করে পরেটা 2 লাখ শো করে, হুট করে 3 লাখ শো করে দেয়। এইটা হচ্ছে একটা স্টক মানে অ্যাকুমুলেশন জোন। এইভাবে করে শেয়ারগুলো কিন্তু কালেক্ট করে, সেল প্রেশার দিয়ে দিয়ে বামে ছোট ছোট ডিপ দিয়ে শেয়ারগুলো কালেক্ট করে আইবিপি, যেটা আমি দেখেছি স্মার্ট মানি। তা যেই স্টকটা ছোট প্রাণবন্ত স্মার্ট মানি রয়েছে, এবং স্মার্ট মানি সেল প্রেশারের মাধ্যমে শেয়ারগুলো কালেক্ট করার চেষ্টা করছে, তার মানে নিশ্চয়ই এটা একটা ফিউচার ভালো ডেস্টিনেশন রয়েছে। তা যাই হোক, দেখা যাক কালকে কি হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।